ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা রাহবার আলী খামেনি শাহাদত বরণ করেছেন। কেন করছে? কি তাদের স্বার্থ? ইরান মানবতার কথা বলে, ইরান যিনি ইসলামের কথা বলে, ইরান আল্লাহ রসুলের কথা বলে, ইরান আল কোরআনের কথা বলে। ইসরায়েল এবং আমেরিকাকে কোন অবস্থায় আমরা তাদেরকে আগ্রসর হতে দেব না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা রাহবার আলী খামেনি শাহাদত বরণ করেছেন। ওনাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যার পিছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েল, যারা শুরু থেকেই দিন ইসলামের শত্রু। কুরআনুল কারীমে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, কারণ ওরা তোমাদের প্রকাশ্য শত্রু। কুরআনুল কারীমের এই আয়াত যেন সারা বিশ্বের আজকে 250 কোটির উপরে মুসলমান তাদের কর্ণগোচর হচ্ছে না। আজকে আফসোস যে আমেরিকার মতো লোক যারা গণতন্ত্রের কথা বলে, যারা মানবতার কথা বলে, অথচ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে সকলের সামনে, সারা বিশ্বের সামনে কিডন্যাপ করে সন্ত্রাসী ভাবে একটি, তখন এই মানবতা কোথায় গিয়েছে? নির্বাক। তাহলে মানবতা কি আজকে সন্ত্রাসের কাছে মাথা নত করবে? আর এমনই একটি পরিস্থিতিতে একটা ধারাবাহিকতায় আমরা পাকিস্তান দেখেছি, আফগানিস্তান দেখেছি, আমরা গাজা দেখেছি, আমরা সিরিয়া দেখেছি, আমরা ইয়েমেন দেখেছি, আমরা ফিলিস্তিন দেখেছি। মধ্যপ্রাচ্যে আস্তে আস্তে তারা গ্রাস করে নিতে চায় এবং তারা মধ্যপ্রাচ্যে একটি গ্রেটার ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বৃহৎ একটি গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর সেখানে তারা মুসলমানদের রক্তে হোলি খেলতে চায়, এমন একটি প্রতিষ্ঠান তারা মধ্যপ্রাচ্যে গড়ে তোলার জন্য আজ দেখেছে যে মধ্যপ্রাচ্য সারা বিশ্বের 250 কোটির মুসলমানের অভিভাবক হিসেবে যখন ইরানের ইসলামী বিপ্লবের এই নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন ডাক দিয়েছে, যখন গাজার পাশে থেকেছে, যখন ফিলিস্তিনের পাশে থেকেছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রি বলেছে যেখানেই জালিমরা মুসলিমদের উপর শোষণ করবে আমরা সেখানেই আছি। আর তাই তারা মনে করেছে যে আজ সবচেয়ে তাদের বড় শত্রু হচ্ছে ইরান। কারণ কি? ইরান মানবতার কথা বলে, ইরান যিনি ইসলামের কথা বলে, ইরান আল্লাহ রসুলের কথা বলে, ইরান আল কোরআনের কথা বলে। ইসরায়েল এবং আমেরিকা যেভাবে দীর্ঘ 48টি বছর ইরানকে পদদলিত করে রেখেছে, কেন রেখেছে বলেন? আপনারা কি জানেন কেন রেখেছে? আজকে মুসলিম উম্মারা পারমাণবিক শক্তির অধিকারী হোক, এটা কোন অবস্থাতে জায়নবাদী ইহুদি এবং খ্রিস্টান রাষ্ট্র আমেরিকা এরা কোন অবস্থাতেই চাচ্ছে না। আমি শুধু এতটুকু বলবো যে আজকে মুসলিম উম্মারা তাদের জন্য আমার আফসোস লাগে যে আজকে এই যখন রাশিয়ার মতো দেশ, চীনের মতো দেশ, উত্তর কোরিয়ার মতো দেশ তারা ইমাম খামেনিকে, আলী খামেনিকে যেভাবে সহযোগিতা করছে, অথচ আমাদের মুসলিম রাষ্ট্র সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা প্রত্যেকে অসহযোগিতা করছে। কেন করছে? কি তাদের স্বার্থ? রাজতন্ত্র প্রতিষ্ঠা যাতে কোন অবস্থাতে বিকৃত না হয়, তার জন্য আজকে এই সমস্ত আজকে যে ইরানের উপর যে সমস্ত পৈশাচিক এবং নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তারই একটি নিদর্শন। আমি শুধু এতটুকু বলবো যে আজ এখনো পর্যন্ত সারা বিশ্বের মুসলিমদেরকে জাগ্রত হতে হবে যেন কোনো অবস্থাতেই আমাদের মুসলিম উম্মারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আজকে যদি ইরান যদি কোন রকম পরাজিত হয়, জেনে রাখবেন আপনাকে আমাকে প্রত্যেককেই গোলামীর জিনজিরে আবদ্ধ হতে হবে। আমাদের প্রত্যেককেই ইসরায়েল এবং আমেরিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। আমি আপনাদেরকে বিনীত আবেদন জানাবো, প্রত্যেক মুসলিমের ভিতর জাগ্রত হোক। আজ থেকে যেন কোন অবস্থাতেই তাদেরকে ঘৃণা করা হয়, ইসরায়েল এবং আমেরিকাকে কোন অবস্থায়
অগ্রসর হতে দেব না।